প্রহরের বাবা আজ অনেক দিন পরে বিদেশ থেকে আসলেন, আর আসার সময় প্রহরের জন্য কি কি নিয়ে এলেন সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে। শুধু প্রহরের কথা বললাম এই জন্য যে এখানে যা কিছু উনি এনেছেন তার 95%ই শুধু প্রহরের জন্যই আনা। প্রহর একবার মুখ দিয়ে কিছু চেয়েছে আর ওর বাবা সেটা ওকে দেয়নি, এখনো পর্যন্ত এরকমটা হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও অনেক কিছুই না চাইতেই ওর বাবার কাছ থেকে পেয়ে যায়। তার কারণ হচ্ছে ওর বাবা ওকে দিতে পারলে নিজেই খুশি হয়ে যান। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা কার্টুন খোলা হচ্ছে। প্রহরের বাবা যতবারই বিদেশ থেকে আসেন ততবারই এরকম 2 থেকে 3টা কার্টুন উনি নিয়ে আসেন। তার মধ্যে যা কিছু থাকে তার ম্যাক্সিমামই থাকে প্রহরের জন্য। আর প্রহর প্রতিবারই নিজের হাতে এই কার্টুনগুলো খুব আগ্রহ নিয়ে খোলে। এই তো প্রথমেই দেখলেন কিছু চকলেট বেরিয়ে এলো। আমার ছেলেটা হচ্ছে একজন চকলেট লাভার মানুষ। ছোটবেলা থেকে সে যে এত এত চকলেট খেয়েছে তা বলার বাইরে। আর এখন পর্যন্ত ওর বাবা ওর জন্য আলাদা করে অনেক অনেক চকলেট নিয়ে আসেন। আর ওর বাবা জানেন যে এই চকলেটগুলো কতদিন খেতে পারবে। সেই চকলেটগুলো শেষ হতে না হতেই উনি কাউকে না কাউকে দিয়ে আবারও কিছু চকলেট পাঠিয়ে দেবেন। এইভাবেই সারা বছর আমার ঘরে চকলেট থাকে প্রহরের জন্য। এতক্ষণ পর্যন্ত ও যা নামিয়েছে তার সবই ছিল চকলেট। আর এখন যে শপিং ব্যাগটা আছে এর মধ্যে ছিল ওর শেভিং কিট, এর মধ্যে আরও কিছু কিছু করে ওর জন্য লোশন পেস্টও রাখা ছিল। ইউজুয়ালি ও যে ব্র্যান্ডগুলো পছন্দ করে ওই ব্র্যান্ডেরই লোশন ক্রিম ওকে এনে দেওয়া হয়। আমরা জানি যে সেম প্রোডাক্টগুলো হয়তো দেশেও পাওয়া যায়, সেম ব্র্যান্ড হয়তো দেশে পাওয়া যায়, কিন্তু সেম কোয়ালিটিটা আসলে পেতে খুব কষ্ট হয়ে যায়। তাই প্রহরের বাবা বরাবরই চেষ্টা করেন যে আমাদের কসমেটিক্স আইটেমগুলো ওইখান থেকে আনার জন্য। আসলে বাইরের জিনিসগুলোতে আমরা ইউজ টু হয়ে গেছি, তাই দেশে থেকে আর এতটা কেনা হয় না। এখন যে শপিং ব্যাগটা খোলা হচ্ছে এর মধ্যে ছিল কিছু পেস্ট। আমরা বরাবরই হার্বাল পেস্টগুলো বেশি পছন্দ করে থাকি। আর তারপর ছিল ওর জন্য একটা চায়ের লিকার। এই গরমের সময়টাতে প্রহর ট্যাং খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য খুব বড় সড়ো একটা ট্যাঙের বক্সও নিয়ে আসা হয়েছে। আর একটু আগে কিন্তু দেখেছেন অনেকগুলো চকলেটসও নামিয়েছে। আবারও দেখতে পাচ্ছেন এই শপিং ব্যাগটা ভর্তি শুধু চকলেটসই ছিল। প্রতিবারই ওর বাবা এই চকলেটগুলো ওর জন্য বেশি বেশি নিয়ে আসেন। ও এগুলো খেতে খুব বেশি পছন্দ করে। ওর চকলেটগুলো দেখে দেখে আলাদা করে রাখছে। এরপর এখানে প্রহরের জন্য কিছু নাটস এনেছিলেন। এখানে কাজু বাদাম, আমন্ড, পেস্তা বাদাম আর অনেক অনেক কিসমিস ছিল। এখন আপনারা যে বোতলটা দেখতে পাচ্ছেন এতে ছিল জমজমের পানি। গতবার যখন প্রহরের বাবা উমরায় গিয়েছিলেন তখন উনি অনেকগুলো পানি নিয়ে এসেছিলেন। এর কিছুটা এর আগে এনেছিলেন আর এবার বাকিটা এনেছেন। আর প্রহরের হাতে এখন বড় একটা জার দেখতে পেয়েছিলেন, এই জারটা ভর্তি হচ্ছে শুধু মধু। প্রহরের বাবা প্রহরের জন্য প্রতিবারই এই মধুটা নিয়ে আসেন। এটা একদমই ভেজাল মুক্ত খাঁটি মধু। আর এরপরে আপনারা দেখতে পেয়েছেন অনেক বড় একটা গুঁড়ো দুধের বক্স নিয়ে এসেছেন। আপনারা সবাই জানেন দেশের বাইরের গুঁড়ো দুধগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। প্রহর বরাবরই পাউরুটি, রুটি, পরোটা এগুলোর সঙ্গে নিউট্রেলা খেতে খুব পছন্দ করে। আর তাই ওর বাবা এই নিউট্রেলা আনতে কিন্তু ভুল করেন না কোনোবারই। প্রহর কি খেতে পছন্দ করে, প্রহর কি পড়তে পছন্দ করে, প্রহরের কোন প্রোডাক্টটা পছন্দ, এটা প্রহরের চেয়ে প্রহরের বাবা ভালো জানেন। আর এই বক্সে কিছু গাছ পাকা খেজুর ছিল। এই খেজুরগুলোই খেতে প্রহর খুব পছন্দ করে, তাই এটাও আমার ঘরে এলে সারা বছরই পেয়ে যাবেন। আর এখন যে শপিং ব্যাগটা ও ওপেন করছে এর মধ্যে ম্যাক্সিমামই ছিল কসমেটিক্স আইটেম। এতে ওর পছন্দের কিছু সোপ ছিল, যে সোপগুলো ও বরাবর ইউজ করে থাকে ওর বাবা ওর জন্য সেই সোপগুলোই নিয়ে আসেন। এই শপিং ব্যাগটা যখন খোলা হচ্ছিল তখন প্রহর বলছিল যে মামুনি এতে তোমার জন্য কিছু আছে। এর মানে হচ্ছে এই বক্সটা ভর্তি শুধু ওরই প্রোডাক্ট ছিল, এর মধ্যে ভুল করে আমার 2-1টা প্রোডাক্ট চলে এসেছে, তাই ও বলছিল। এই শপিং ব্যাগের ভিতরে সবই কসমেটিক্স আইটেম ছিল। ওর কোনটা কোনটা প্রয়োজন সেটাও ও এইখান থেকে আলাদা করে করে নিচ্ছিল। এর মধ্যে ছিল অনেকগুলো ময়শ্চারাইজার, ফেস ক্রিম, পাউডার, ভ্যাসলিন, অয়েল, আরও কিছু নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স আইটেম। প্রহর যতই ক্লান্ত থাকুক ওর এই বক্সগুলো খোলার সময় কিন্তু কোনো ক্লান্তি কাজ করে না। ও খুবই আগ্রহ নিয়ে অনেকক্ষণ পর্যন্ত এই বক্সগুলো খুলতে থাকে। এই বক্স খোলার কাজটা বরাবরই ওর কাছে খুবই পছন্দের একটা কাজ। আর আমরাও জানি এটা আর আমাদেরকে কষ্ট করে খুলতে হবে না, এটার জন্য তো প্রহর আছেই। ওর বাবা ওর জন্য কি কি নিয়ে এসেছেন এটাই হচ্ছে ওর আগ্রহের মূল বিষয়। কি আনতে হবে আর কি আনেন নাই ওইগুলোর জন্য কিন্তু প্রহরের কোনো কমপ্লেন নাই, আর কোনো সময় থাকেও না। তার কারণ হচ্ছে ও জানে ওর বাবা ওর প্রয়োজন বুঝে। ওর বাবা ওর প্রয়োজন বুঝে যা যা ওর জন্য নিয়ে আসবেন। প্রহর কিন্তু চাইলেও অতটা চাইতে পারবে না। এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কার্পেট বেরিয়ে এসছে। এর আগেরও আমার ঘরে একটা লাল কার্পেট আছে, তাই এবার এই সি গ্রিন কালারের কার্পেটটা আনা হয়েছে। কার্পেটটা সামনাসামনি কিন্তু অনেক সুন্দর। আর এই কার্পেটটাও প্রহরের রুমের জন্যই আনা।
এই যে এখানে এত এত জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তার 99% জিনিসই প্রহরের জন্য। তারপরেও এগুলোই কিন্তু শেষ না, এবার হচ্ছে জামা কাপড়ের পালা। ওর বাবা বাইরে থেকে আসার সময় বরাবরই ওর জন্য ড্রেস নিয়ে আসেন, আর ও ওই ড্রেসগুলোই খুব পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা টি শার্ট ছিল, তারপরে এখানে একটা ফুল শার্ট ছিল, এরপরেই ছিল একটা পোলো শার্ট, আর তারপরে ছিল এখানে একটা হাফ শার্ট। প্রত্যেকটা শার্টের কালার এবং কোয়ালিটি একদমই টপ নচ ছিল। প্রহর জ্যাগার্স পরতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য এখানে কয়েকটা জ্যাগার্সও নিয়ে এসেছে। প্রহরের বাবার চয়েস বরাবরই খুবই ভালো, উনি অনেক দেখে শুনে বুঝে খুব সুন্দরভাবে শপিং করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের যা দেখিয়েছি সবই তো প্রহরের জিনিসপত্রই ছিল, তবে সবকিছুর মধ্যে আজকের শো স্টপার ছিল ওর এই ফোনটা, যেটা ছিল আইফোন 16 প্রো। প্রহরের বাবা 16 প্রো ম্যাক্সটাই নিতে চেয়েছিলেন, কিন্তু প্রহর আগে থেকেই 16 প্রোটা পছন্দ করেছিল, তাই এই 16 প্রোটাই ওর জন্য আনা হয়েছে। আর এই ফোনটা পেয়ে তো সব কিছু ভুলে গেছে। এই সব কিছু একদিকে আর ওর ফোনটা আরেকদিকে। ফোনটা হাতে পেয়ে ও সব কিছু এভাবে এলোমেলো করে রেখে দিয়ে দৌড়ে পালিয়েছে। এখন তো সে সারাদিন ওই ফোনটা সেটিং নিয়েই ব্যস্ত থাকবে, আর আমাকেই এই সব কিছু গুছিয়ে গুছিয়ে একটা একটা করে রেখে দিতে হবে। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।